আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদ হাসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শুভ মাহফুজ, যুক্ত হব তার সাথে। শুভ, ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকরা আর কিছু জানিয়েছেন কিনা বা আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? মাহমুদ, গতকালকে রাত 8টায় আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হসপিটাল থেকে এই এভারকেয়ারে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয়। এখানে তার ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার রায়হান যে ব্রিফটি করেছেন, যে এরপরেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আনার পর থেকে তার চিকিৎসা সংক্রান্ত কোনো ধরনের ব্রিফ বা তথ্য আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। আমরা যতটুকু জেনেছি যে তাকে 72 ঘন্টার একটা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এই 72 ঘন্টার মধ্যে তার শরীরের কি অবস্থা বা কতটুকু রেসপন্স করতেছে সেটি তারা অবজারভেশন করতেছেন। অবজারভেশন করে তারা সে অনুযায়ী চিকিৎসা দেবে বা পরবর্তীতে কি করণীয় সেই বিষয়গুলো তারা নির্ধারণ করবেন। আপনি ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে তাকে প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেটিও কখন কিভাবে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে আমরা এখন আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের তথ্য পাইনি। আপনি জানেন যে আরেকটি বিষয় আমরা জেনেছি যে শরীফ ওসমান হাদির মাথার বাম পাশ থেকে গুলিটি ঢুকে ডান পাশ দিয়ে বের হয়ে গেছে এবং যার কারণে তাকে যে এই যে 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এতে করে তার অপারেশন করে তার মাথার খুলিটা কিন্তু আলাদা করে রাখা হয়েছে যাতে করে তার মস্তিষ্ক যাতে সঠিকভাবে কাজ করতে পারে। কিন্তু তার শরীরের রেসপন্স আছে এতটুকু আমরা জেনেছি। হার্টবিট রয়েছে, ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু কোনো সেন্স নাই। এখানে সকাল 11:15 একটি ব্রিফ করার কথা ছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমরা সেই ধরনের কোনো ব্রিফিংও এখন পর্যন্ত পাইনি, তবে আমরা অপেক্ষা করতেছি তাদের পক্ষ থেকে যদিও কোনো ধরনের আপডেট দেওয়া হয় চিকিৎসকের যে আপডেটগুলো, সেটির জন্য আমরা অপেক্ষা করতেছি। যদি আমরা আপডেট পাই অবশ্যই আপনার মাধ্যমে জানাবো। মাহমুদ, শুভ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। 3 দিনের সফরে ভারতে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রাখেন এই ফুটবল কিংবদন্তি। মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে গড ট্যুর অফ ইন্ডিয়া। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি সফরে ভারত মাতাবেন লিওনেল মেসি। প্রায় 14 বছর পর ভারতে তার আগমন, চারিদিকে সাজ রব। মেসি ম্যানিয়াতে আক্রান্ত কলকাতা। বিশ্ব ফুটবলের রাজপুত্রকে দেখতে সমর্থকদের ঢল নামে কলকাতা বিমানবন্দরে। মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি পল। এলাম 10-এর এই সফরে কলকাতার লেক টাউন উন্মোচন করা হবে মেসির 70 ফুট উচ্চতার বিশাল এক ভাস্কর্যের, যা কোনো ফুটবলারের সবচেয়ে উঁচু প্রতিকৃতি হিসেবে সরাসরি নাম লেখাতে যাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। 8 বছর আগে এই একই স্থানে দিয়েগো মারাদোনাও নিজের প্রতিকৃতি উন্মোচন করেছিলেন। শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলির সাথে সাক্ষাৎ, প্রীতি ম্যাচে অংশ নেওয়া সহ বিভিন্ন আয়োজন থেকে কলকাতা থেকে হায়দ্রাবাদ যাবেন মেসি, সেখানেও থাকবে নানা আয়োজন। মুম্বাইতে সেলিব্রিটি ফুটবল ম্যাচ, চ্যারিটি ফ্যাশন শো অংশ নেবেন মেসি। তার সাথে প্যাডেল কাপে খেলতে পারেন সচিন টেন্ডুলকার।
দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হবে আর্জেন্টাইন তারকার। 15 ডিসেম্বর সন্ধ্যায় বিদায় নেবেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।